কাজে লাগার মতো কিছু ট্রান্সলেশন আজকে ক্লাসে দিলাম। এই ট্রান্সলেশনগুলো তোমাদের বিভিন্ন রকম রাইটিং লিখতে সাহায্য করবে, যেমন লেটার লিখতে সাহায্য করতে পারে, রিপোর্টস লিখতে সাহায্য করতে পারে, ইত্যাদি আরও অনেক রাইটিংয়ে সাহায্য করতে পারে। তো দেখো তাহলে ট্রান্সলেশনগুলো বলা যাক। প্রথম ট্রান্সলেশনটা আছে, আমি আপনাকে আমাদের এলাকার জলের প্রচণ্ড দুষ্প্রাপ্যতা সম্পর্কে জানাচ্ছি। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে যে জল পাওয়া যাচ্ছে না, জলের যে অভাব সেটা সম্পর্কে। এটা কোনো মিউনিসিপ্যালিটিকে বা কোনো কর্পোরেশনকে চিঠি লেখার সময় কাজে লাগতে পারে, বা কোনো এডিটার্স লেটার লেখার জন্য কাজে লাগতে পারে। তাহলে এর ট্রান্সলেশনটা দেখো, আই ইন্টিমেট ইউ দ্য অ্যাকিউট স্কারসিটি অফ ওয়াটার ইন আওয়ার লোকালিটি। এখানে কিন্তু আই এম ইন্টিমেটিং এটা প্রযোজ্য হবে না, যদিও আমি জানাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো শোনালেও কিন্তু আই ইন্টিমেট ইউ কথাটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আই ইন্টিমেট ইউ, আমি আপনাকে জানাচ্ছি দ্য অ্যাকিউট স্কারসিটি। স্কারসিটি মানে দুষ্প্রাপ্যতা, অ্যাকিউট মানে প্রচণ্ড। তাহলে অ্যাকিউট স্কারসিটি অফ ওয়াটার, জলের যে দুষ্প্রাপ্যতা সেইটা প্রচণ্ড দুষ্প্রাপ্যতা, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। পরের সেন্টেন্সটা আছে, জল সময় মতো আসে না। এখানে আসে না, এই যে আসা, এই কথাটা যেন কাম কথাটা না ব্যবহার করাই ভালো, কথাটা অন্যভাবে ঘুরিয়ে দিক দিয়ে আরও সুন্দর শুনতে লাগবে। যেমন এখানে আমরা বলতে পারি, ওয়াটার সাপ্লাই ইজ নট ইন এক্স্যাক্ট টাইম, মানে জলের সাপ্লাই বা জলের যে সরবরাহ, সেই জল সরবরাহ টাইম মতো করা হয় না। তিনি 1951 সালে ভারতে ফিরেছিলেন। এটা একটা সিম্পল পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্সে একটা সেন্টেন্স আছে। তাহলে তিনি ফিরেছিলেন, হি রিটার্নড, আমরা আগে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্বটা বসবে, হি রিটার্নড টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে ফিরেছিলেন ইন 1951 সালের আগে। ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। তারপরে তারা হঠাৎ একটা সুন্দর বাগান দেখলো এবং ভাবলো যে সেখান থেকে তারা ফুল তুলবে। দেখো এটা পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে আছে, যে সুন্দর বাগান দেখলো, তারপরে তারা সিদ্ধান্ত নিল যে সেখান থেকে তারা ফুল তুলবে। আমরা যদি এটা প্রেজেন্ট টেন্সে করি, তাহলে তারা যে ফুল তুলবে এই পার্টটার জন্য আমরা উইল ব্যবহার করব, দে উইল প্লাক ফ্লাওয়ার্স, এরকম একটা কথার ব্যবহার করতাম। কিন্তু এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে। তাহলে এই পার্টটা আগে লেখা হলো, তারা একটা সুন্দর বাগান দেখলো, সাডেনলি দে, সাডেনলি মানে হঠাৎ করে, তারা হঠাৎ একটা সুন্দর বাগান দেখলো, সাডেনলি দে স এ বিউটিফুল গার্ডেন অ্যান্ড থট, এবং চিন্তা করলো মানে ভাবলো যে সেখান থেকে তারা ফুল তুলবে, দ্যাট দে উড প্লাক ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন। উড কথাটা এই কারণেই ব্যবহার করা হয়েছে, যদি যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে দে উইল প্লাক ফ্লাওয়ার্স এই কথাটা হতো, আর উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, সুতরাং উইলের পাস্ট টেন্স হিসেবে এখানে উড কথাটা ব্যবহার করে এভাবে সেন্টেন্সটাকে লেখা হয়েছে। এই সেন্টেন্সটা দেখো, ইংল্যান্ড থেকে ফেরার পরে তিনি আর ভারত ছাড়েননি। তাহলে আগে ইংল্যান্ড থেকে ফিরেছিল, এই ব্যাপারটা আমাদেরকে লিখতে হবে। দেখো, আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড হি নেভার লেফট ইন্ডিয়া। আফটার রিটার্নিং, আফটার মানে পরে, রিটার্নিং, আফটার এই যে প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনটার পরে সবসময় ভার্বের আইএনজি যোগ করতে হয়। তাহলে আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড, এই কথাটার মানে হচ্ছে যে ইংল্যান্ড থেকে ফেরার পরে হি নেভার লেফট ইন্ডিয়া। এই নেভার কথাটা ব্যবহার করা মানে কিন্তু তিনি আর কখনো করেননি এরকমই বোঝাচ্ছে, মানে এটা একটা নাবাচক সেন্টেন্স পুরোপুরি বোঝাচ্ছে। তাহলে হি নেভার লেফট ইন্ডিয়া, আর কখনো ভারত ছাড়েননি। তারপর বাগানের মালিকটি ছেলেটিকে ফুলটি তুলে ফেলা অবস্থায় ধরে ফেলল। মানে এমন একটা ব্যাপার এখানে সিচুয়েশনটা বোঝাচ্ছে সেন্টেন্সটাতে, যে ছেলেটা একটা কাজ করছিল, মানে ফুল তুলছিল, সেই অবস্থায় ছেলেটাকে বাগানের মালিকটি ধরে ফেললো। দেখো, দ্য ওনার অফ দ্য গার্ডেন মানে বাগানের মালিকটি কট দ্য বয়, ছেলেটাকে ধরলো। ক্যাচ, ক্যাচ মানে ধরে ফেলা, তার পাস্ট টেন্স হচ্ছে কট, এখানে কট কথাটা ব্যবহার করা হয়েছে। কট দ্য বয় প্লাকিং দ্য ফ্লাওয়ার, প্লাক মানে তোলা, মানে ফুল তোলা, প্লাক দ্য ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল তোলা। তাহলে এখানে দেখো, প্লাক থেকে প্লাকিং আইএনজি, এটা পার্টিসিপল দিয়ে কাজটা করা হয়েছে। এই যে সেন্টেন্স, এই যে ওয়ার্ডটা এখানে করা আছে প্লাকিং, এই কথাটা এখানে হচ্ছে একটা পার্টিসিপল মানে। আর এই পার্টিসিপল মানে আমরা জানি যে যে কোনো একটা অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যে অ্যাডজেক্টিভটা একটা নাউনকে বর্ণনা করে। এক্ষেত্রে দেখো, এই যে প্লাকিং, এই যে অ্যাডজেক্টিভটা মানে এই যে পার্টিসিপলটা, এই পার্টিসিপলটা কিন্তু এই বয়টাকে, ছেলেটাকে বর্ণনা করছে। মানে ছেলেটা ফুলটা তুলছিল, প্লাক করছিল, এবং সেই অবস্থাতে ছেলেটাকে ধরে ফেলেছে মালিকটা। সুতরাং এইটা এখানে পার্টিসিপলের কাজ করছে, প্লাকিং কথাটা। আর নাউন হচ্ছে বয়। তাহলে দ্য ওনার অফ দ্য গার্ডেন কট দ্য বয় প্লাকিং দ্য ফ্লাওয়ার, বাগানের মালিকটি ছেলেটাকে
বাগানে ফুল তুলতে তুলতে বা তুলে ফেলা অবস্থায় ধরে ফেলল। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং এই ক্লাসের যে ট্রান্সলেশনগুলো সেগুলো বিভিন্ন রাইটিংয়ে তোমাদের হেল্প করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে এই ক্লাসগুলোর ব্যাপারে কিন্তু জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট দিন।